করি যে আজকের এই মহা পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। 2025 খ্রিস্টাব্দের এই বড় দিন উদযাপনের এক আশ্চর্য আশীর্বাদ আমরা যদি গণনা করতে পারি। আজকের এই দিনকে কেন্দ্র করে আমাদের খ্রিস্টীয় জীবন, যদি প্রভু না আসতেন আমরা পরিত্রাণের জীবন পেতাম না, তার সন্তান হবার অধিকার পেতাম না, তার সিংহাসনের সামনে সাহসপূর্বক উপস্থিত হতে পারতাম না। আমরা কৃতজ্ঞ পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতেও এই দিন আমরা মহা আনন্দের সঙ্গে আজকে উদযাপনের জন্য আমরা প্রস্তুত হয়েছি। আমাদের প্রাণের আকাঙ্ক্ষা এই বড়দিন যেন পবিত্র শোভায় আমরা প্রভুকে প্রণিপাত করে তার শক্তি, তার পরাক্রম আমরা যেন উপলব্ধি করতে পারি। যেসায় ভাববাদীর মধ্য দিয়ে এই ঘোষণা ঈশ্বর পিতা তিনি দিয়েছিলেন, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। তাই আসুন আজকে যারা সেই প্রভুর পরিচয় আমরা পেয়েছি, যার নাম আশ্চর্য মন্ত্রী, আশ্চর্য মন্ত্রণা দিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত তিনি রক্ষা করে চলেছেন। তিনি বিক্রমশালী ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের প্রেমময় স্বর্গের পিতা, এবং তিনি শান্তিরাজ। তাই আসুন আজকে এই আরাধনার মধ্য দিয়ে আমরা তার গৌরব করি, প্রশংসা করি। তিনি ইম্মানুয়েল, সেই নামের প্রতিষ্ঠা আমরা করি, যে নামে সমুদয় জগতের সমুদয় জানুপাতিত হবে এবং সমস্ত মুখ স্বীকার করবে তুমি পরিত্রাতা, তুমি মুক্তিদাতা, পরিত্রাণ তোমার কাছে। আসুন প্রশংসার জয় গানে আজকে তার প্রাঙ্গণকে আমরা মুখরিত করি। জয় প্রভু যিশু, জয় প্রভু যিশু। 56 সংখ্যা খ্রিস্ট সঙ্গীত। আসুন আমরা প্রভুর গৌরব স্বীকার করি। জয় প্রভু যিশু, জয় প্রভু যিশু, জয় জয় সত্য সনাতন, জয় প্রভু যিশু, জয় প্রভু যিশু, জয় জয় সত্য সনাতন, জগত কারণ কারণ কারণ, জগত কারণ কারণ কারণ,
শেষ না হবে কখন, বলো তাহা শেষ না হবে কখন, ও তাহা শেষ না হবে কখন, বলো তাহা শেষ না হবে কখন, ও ভক্ত প্রাণ ভক্ত জ্ঞান ভক্ত প্রাণ ভক্ত জ্ঞান ভক্তে অমূল্য ধন, তুমি ভক্তের অমূল্য ধন, তুমি পতিত পাবন ভক্ত ভূষণ, পতিত পাবন ভক্ত ভূষণ, ধন্য ঈশ্বরানন্দ, ধন্য তুমি ধন্য ঈশ্বরানন্দ, তুমি জগত ধারণ করণ কারণ, আইলে মত ভুবন, তুমি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশু, জয় জয় সত্য সনাতন, জয় প্রভু যিশু। আসুন সেই প্রভুর প্রশংসা করি, যিনি আমাদেরকে ভালোবেসে তার জীবন সমর্পণ করেছিলেন কালভারি ক্রুশে, যেন আমরা বিনষ্ট না হই। আজকের দিনে আসুন প্রত্যেকটি মুহূর্তে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের দিন প্রভুর সমস্ত দয়া স্মরণ করার দিন, যে প্রভু তুমি আমাকে এত ভালোবাসলে, স্বর্গ থেকে নেমে এসে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিয়ে আমাকে উদ্ধার করলে। প্রভু আমি সেই জীবন পেয়ে ধন্য, আমি কৃতজ্ঞ প্রভু। আমেন। এই 2000 বছর পরেও আমি স্মরণ করছি, গণনা করছি, লোক দেখানো না প্রভু, আমার হৃদয় তুমি আজকে অনুসন্ধান করছো। নিশ্চয় সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমার স্থান আছে কিনা, তোমাকে ভালোবাসি কিনা। আসুন প্রশংসা করি প্রভু তোমারই, সেই প্রভু প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। হালেলুয়া তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি।
রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি তুমি সত্য জীবন। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি তুমি সত্য জীবন। হালেলুয়া, ওরা তোমার, হালেলুয়া, মহিমা তোমার। হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। তুমি মুক্তিদাতা, আমার জীবন দাতা, স্বর্গ পৃথিবী নির্মাণ কর্তা। তুমি মুক্তিদাতা, আমার জীবন দাতা, স্বর্গ পৃথিবী নির্মাণ কর্তা। হালেলুয়া, হালেলুয়া, মহিমা তোমার। হালেলুয়া, ওরা তোমার। হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা। হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি
দেশে আজি সেদিন প্রভুর কৃত দিন উল্লাস করিয়া ধন্য করি আজি সেদিন প্রভুর কৃত দিন। আমেন আমেন। আসুন আজকে এই দিনে রাজাদের রাজা প্রভুদের প্রভু যিনি আমাদেরকে ভালোবেসে স্বর্গ থেকে নেমে এসে দাসের রূপ ধরে আকারে প্রকারে মনুষ্যবৎ হয়ে তিনি এই জগতে নিজেকে প্রকাশ করেছিলেন। আজকে সমগ্র খ্রিস্টান সমাজ কতটা আমরা তাকে সম্মান দিই। প্রত্যেকটি মুহূর্ত মনে রাখেন এটি স্বর্গের পিতা, জীবন্ত পিতা নিরীক্ষণ করেন। এই জগতে আপনারা জানেন এই জগতের একজন নেতার জন্য মানুষ কতদিন ধরে প্রস্তুত হচ্ছে তাকে স্বাগত জানানোর জন্য, ছুটে আসছে হাজার হাজার মাইল অতিক্রম করে, রাত যাচ্ছে। এটা দেখেন আজকে মাত্র এই সময়টা প্রভুকে দেওয়ার জন্য আমাদের অনেকের কোনো প্রস্তুতি নাই। প্রভুর অবস্থান আমাদের জীবনে কেমন, প্রভুর প্রতি ভালোবাসা কেমন, আজকেও সেটি প্রভু স্বর্গ থেকে নিরীক্ষণ করছেন। এই পবিত্র মণ্ডলী আমরা যখন বলেছি 11টা, প্রভু আমি এই সময় আমার জীবনের সমস্ত সময়ের চেয়ে আমি জানি এটি সবচেয়ে উত্তম সময় যখন আমি তোমার কাছে ছুটে আসব, তোমাকে প্রণিপাত করে তোমার আশীর্বাদ গ্রহণ করব। ভাই বোন, এই বড় দিন যেন আমাদের জীবনে একটা আশীর্বাদের বড় দিন হয়। 2 কিংবা 3 জন হলে প্রভু যাদের আজকে মনোনীত করেছেন, আসুন প্রভুকে ভালোবেসে সম্মান দিয়ে তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে নিজেকে অবনত করি তার পরাক্রান্ত হস্তের নিচে। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। আমরা তোমার গৌরব করি প্রভু। আজকে তোমার এই জন্ম উৎসবের দিনে 2025 খ্রিস্টাব্দে তোমার আগমনের এই দিন উদযাপনের সুযোগ আমাদের জীবনে এই করে দিয়েছো। জগতের ভালোবাসা দয়া সারা তুমি জগতের ত্রাণকর্তা। যেদিন আমরা তোমাকে প্রভু বলে আমাদের পাপে গ্রহণ করেছি, স্বীকার করেছি, সেই মুহূর্ত থেকে তুমি কাউন্ট করা শুরু করেছো আমাদের জীবনে তোমার স্থান কোথায়, আমরা কতটা তোমাকে ভালোবাসি। প্রভু আমি জানি যেহেতু এখনো আমাদের অনেকের জীবনে সেই জন্য পরিত্রাণ তুমি দিতে পারো, অনেকের জীবনে পরিত্রাণ উপস্থিত হয়নি, অনেকের জীবনে তোমার আত্মার অভিষেচন করতে পারো, আত্মায় পূর্ণ করতে পারো না, কারণ আমরা সেই হৃদয় প্রস্তুত করি। আমরা কত কপট আমাদের খ্রিস্টীয় জীবন 2000 বছর পরেও যখন আমরা দেখবো সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো ফল নাই প্রভু, শুধুই কপটতা। কিন্তু এই পবিত্র মণ্ডলীকে পৃথক করেছো পিতা, আমি সেই জন্য ধন্যবাদ দিই। পবিত্র গণকে তুমি এখানে রেখেছো, যারা জগৎ থেকে নিজেকে আলাদা করে তোমার সেবায়, তোমার কার্যে নিজেকে সমর্পণ করেছে, এবং এই মণ্ডলীর সহভাগিতায় খাগড়াছড়িতে, সেই দিনাজপুরে, বাঁকুড়ায় আমাদের এল্ডারদের সংযুক্ত করেছো। সেই স্থানে তোমার ভালোবাসা তারা যেন প্রকাশ করতে পারে। প্রভু আমরা কৃতজ্ঞ, তুমি আমাদের সুযোগ করে দিয়েছো এই দিন আমরা উদযাপন করে তোমাকে গৌরবান্বিত করতে পারি। এবং আজকে যে আশীর্বাদ আমাদের জীবনে দরকার, তোমার শক্তি দরকার, তোমার অভিষেক দরকার, তোমার পরাক্রম আমাদের জীবনে দরকার, বিজয়ী হওয়ার জন্য, ফলবান হওয়ার জন্য, পরিচিত জীবন উপভোগ করার জন্য, সমস্ত রাজা সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্যে পরিপূর্ণ হওয়ার জন্য তুমি আজকে আমাদের আহ্বান করেছো। তুমি পবিত্র, তুমি পবিত্র, পবিত্রতা ব্যতি রেখে আমরা কেউ তোমার দর্শন পাবো না। আমাদের এই বছরের আকাঙ্ক্ষা
আমরা নিজেকে আমরা যেন পবিত্র সভায় তোমাকে প্রণিপাত করতে পারি। প্রভু ধন্যবাদ যে দিই। পাপে তুমি তুমি পবিত্র গণকে যাদেরকে আজকে মনোনীত করেছো, আমি কৃতজ্ঞ তাদের জীবনের জন্য, যারা তোমাকে ভালোবাসে প্রভু, আমরা তোমার যারা শুধু মুখে আমরা হে প্রভু করি, আমরা যেন প্রভু তোমার কাছ থেকে সেই ঘোষণা না শুনি, হে অধর্মচারী দূর হও, আমি তোমাদের চিনি না। প্রভু আমাদের সহভাগিতা তোমার সাথে যেন হয়, পবিত্র আত্মা তোমার সহভাগিতায়, তোমার পরিচালনায়, তোমার আবেশে আজকে যতজন আমরা এখানে আকর্ষিত হয়ে উপস্থিত হয়েছে, আমাদেরকে সেই দয়া করো, অনুগ্রহ করো পিতা। তোমার শক্তি পরাক্রম যিশু নামে যেন প্রকাশিত হয়, তোমার আশ্চর্য স্পর্শ যেন আমরা লাভ করি, তোমার আলোয় যেন আমরা আলোকিত হই পিতা। তোমার উপস্থিতির দ্বারা আজকের এই বড় দিন যেন সার্থক বড় দিন হয়, আমরা যেন তোমার মহিমা দেখতে পাই, নয়ন যুগল যেন সার্থক হয় পিতা। তোমার উপস্থিতি, তোমার আত্মার অগ্নিতে যেন আমরা যিশু নামে প্রচলিত হই পিতা। তোমার স্পর্শে যেন স্বাধীন হই, মুক্ত হই, ধন্য হই। সেই দয়া তুমি করো পিতা, তুমি দয়া করো পিতা। তোমার উপস্থিতি দ্বারা, তোমার শক্তি পরাক্রম দ্বারা আমেন প্রভু। আমাদের কাছে তুমি প্রকাশিত হও পিতা। আজকে যেন আমরা প্রত্যেকে তোমার স্পর্শ পাই, তোমার শক্তি পরাক্রম দ্বারা যেন আমাদের হৃদয় আমরা তোমার দিকে ফিরাতে পারি। রক্ত দিয়ে যে জীবন তুমি কিনেছো, যে জীবনে তুমি বাস করতে চাও, গমনাগমন করতে চাও, আজকে আমরা প্রত্যেকে যেন তোমার সামনে পরীক্ষা করে দেখতে পারি আমাদের বিশ্বাস যে তুমি ইম্মানুয়েল কিনা, তুমি আমার সাথে আছো কিনা, আমার হৃদয় মন্দিরে তোমার স্থান আছে কিনা, তুমি গমনাগমন করছো কিনা, এই স্থানে সেটি যেন আজকে আমরা মূল্যায়ন করতে পারি। আর তোমার উপস্থিতি যদি আমরা উপলব্ধি না করি, যেন আমরা আমাদেরকে ধিক্কার দিই যে আমরা এমন কপট বিশ্বাসী, অকৃতজ্ঞ বিশ্বাসী, শুধু লোক দেখানো একটা সাজসজ্জার দ্বারা তোমার গৌরব করছি, যেখানে তোমার উপস্থিতি নাই, তোমার স্পর্শ নাই, তোমার শান্তি নাই, তোমার আনন্দ নাই। প্রভু সেই বিঘ্নতা যিশু নামে যেন দূর হয় পিতা। আজকে তোমার উপস্থিতি, তুমি যে জীবন্ত, তুমি যে আছো 2000 বছর আগে, তুমি যেখানে যাতায়াত করেছো, তোমার শক্তি নির্গত হয়েছে, পরিত্রাণের আনন্দ উপস্থিত হয়েছে, আপনার অগ্নিতে হৃদয় প্রজ্বলিত হয়েছে। সেই মহিমা আজকে তুমি দেখতে সাহায্য করো পিতা, আমাদের প্রতি দয়া করো পিতা, তোমার মুখ উজ্জ্বল করো, যেন আজকে আবার পরিত্রাণের আনন্দে আমরা অনেকে আত্মহারা হই। তুমি পবিত্র, তোমার নাম পবিত্র। এই পবিত্র সভায় আমরা যেন আজকে এই পবিত্র আরাধনায় তোমাকে গৌরব দিতে পারি। হালেলুয়া। সর্বোচ্চ সম্মান এই মণ্ডলীতে আমরা যে তোমাকে দিতে চাই পিতা, এটি শুধু মুখে না, আমাদের জীবনে, আমাদের চরিত্রে, আমাদের সমস্ত কার্যে আমরা যে তোমাকে ভালোবাসি, এটি যেন প্রভু তুমি বুঝতে পারো। সেই দয়া তুমি করো পিতা, দয়া করো। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। প্রভু
প্রভু, যিনি জীবন্ত, যিনি অদ্যকল্য আমেন। অনন্তকাল একই আছেন। আমরা যার আরাধনা করার জন্য আজকে সেই পবিত্র নামে সমবেত হয়েছি, আমরা জানি আমাদের মুক্তিদাতা তিনি আছেন এবং তিনি জীবন্ত। হালেলুয়া। আমেন, আমেন, আমেন। প্রভু, সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি। তোমার কাছে জীবন আছে, জীবনের উপচয় আছে, তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে, শান্তি আছে, জগৎ দিতে পারে না। আমরা সেই জন্য কৃতজ্ঞ হই পিতা, নম্র হই তোমার হস্তে আমাদের দেহ মন আত্মা এবং আজকের এই পবিত্র আরাধনাকে সমর্পণ করি। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, তোমার রাজ্যের পরাক্রম আসুক, যা যুগে যুগে তোমার পিতা। আমরা অবনত মস্তকে তোমাকে তা প্রণিপাত করি। তুমি গ্রহণ করো, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদেরকে দিয়েছেন, যেন আজকের এই মহাপবিত্র দিন শুধু পবিত্র দিন না, কারণ স্বর্গের ঈশ্বর স্বর্গ থেকে তিনি নেমে এসেছিলেন যেন মানুষের মধ্যে তার আবাস হয়, আমাদের হৃদয় মন্দিরে তিনি যেন অধিষ্ঠিত হতে পারেন, বাস করতে পারেন। আমরা কৃতজ্ঞ যে আজকের এই মহাপবিত্র দিনে আমরা প্রভুর গৌরব করার সুযোগ পেয়েছি। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতেও প্রভু আমাদেরকে এই অপূর্ব সুযোগ তিনি দিয়েছেন, যেন আজকের এই দিনকে আমরা পবিত্র বলে মান্য করে প্রভুর আশীর্বাদগুলো গণনা করতে করতে আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ আমরা প্রভুর চরণে যেন আমরা উৎসর্গ করতে পারি। প্রিয় ভাই বোন, যারা আজকে প্রভুকে সম্মান দিয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা হৃদয় নিয়ে প্রভুর এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, প্রভুর মণ্ডলীতে প্রভু বলেছেন আমি তোমাদের মধ্যে বসতি করব, গমনাগমন করব। সেই জন্য আমরা মণ্ডলীতে যাই, প্রভুর গৃহে যাই, পবিত্র সহভাগিতায় আমরা যাতায়াত করি। আমরা কৃতজ্ঞ যে প্রভু আমাদেরকে একত্রিত করেছেন তার পবিত্র নামে। বিশেষভাবে আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় কাকু এই শারীরিক অবস্থার মধ্যেও প্রভু তাকে এই বছরও সুযোগ দিয়েছেন যেন সে এসে আমাদের সঙ্গে এক সহভাগিতায় প্রভুর গৌরব করতে পারে। আমাদের মাঝে আমরা আনন্দিত। চন্দ্রঘোনা থেকে আমাদের খ্রিস্টের ভ্রাতা, রক্ত মাংসের সম্পর্ক আমরা মণ্ডলীতে নাই বা বললাম, কারণ সেটি প্রভুর রাজ্যে কিছু না। মনে রাখেন, প্রভুর রাজ্যের সম্পর্ক খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী। দাদা, আপনি সেই সুদূর চন্দ্রঘোনা থেকে আপনার ভালোবাসার হৃদয় নিয়ে এই মণ্ডলীকে ভালোবেসে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে প্রভুর গৌরব করার আকাঙ্ক্ষা প্রভুর সামনে উপস্থিত করেছেন। আমরাও আনন্দিত আপনাকে পেয়ে। বিশ্বাস করি যে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি ছুটে এসেছেন, যেমন জেরুসালেমে যখন যেত ভক্তরা, তারা নিশ্চিত আকাঙ্ক্ষা তারা করত যে সেখানে প্রভুর উপস্থিতি, এবং সেখানে গিয়ে তারা আশীর্বাদ নিয়ে ফিরে যেত। আপনি যেখানে যান, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা যেন আপনি সেখান থেকে আশীর্বাদ নিয়ে, এবং সেটি দৃশ্যমান যেন হয়। আশীর্বাদ এটি দেখা যায় জীবনে, পরিবারে, সমস্ত কার্যে। ঈশ্বর সেই ঈশ্বর, তিনি সাক্ষ্যবিহীন নিজেকে রাখেন নাই। আর সেই জন্য বিশ্বাস করি প্রভু আশীর্বাদ করবেন, এবং সেই আশীর্বাদ নিয়ে ফিরে গিয়ে আপনি অনেকের আশীর্বাদের কারণ হবেন। আমরা আনন্দিত। আমাদের শ্রদ্ধেয় দাদা দিদি, তারাও মিরপুর থেকে এবং সিরাজগঞ্জ থেকেও আমাদের দাদা দিদি, তার পরিবার সহ সৌরভ, গৌরব, তারা আমাদের মাঝে আজকে এই বড়দিনের সহভাগিতায় উপস্থিত আছে। আমরা আনন্দিত। আমাদের শ্রদ্ধেয় দাদা, এই সময় তার থাকার কথা না, শ্রদ্ধেয় সুদান দা তার সন্তান নিয়ে আমাদের মাঝে এই বড়দিন উদযাপনের জন্য ছুটে এসেছে। আমরা সেই জন্য প্রভুর গৌরব করি, এবং বিশ্বাসী ভাই বোন যারা এই মণ্ডলীর সঙ্গে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছেন, মণ্ডলী প্রভুর দেহ, আপনি সংযুক্ত থেকে সেই আলোতে যত যাতায়াত করবেন, এই জগতের ইনফ্লুয়েন্স, অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। প্রভুর প্রোটেকশন, প্রভু বলেছেন আমি যে মণ্ডলী গাঁথবো সেখানে পাতালের কোন শক্তি, এটি প্রমাণিত হতে হবে। আমি বিশ্বাস করি না সব মণ্ডলীকে, সেই জন্য, কারণ প্রভুর বাক্যের সাথে যখন মেলে না, সেটা আমি বুঝতে পারি এন্টি ক্রাইস্ট
স্পিরিট সেই মণ্ডলীতে আপনার জীবনে। যিশু আসার পর আপনার জীবন থেকে দিয়াবলের কার্য লুপ্ত হয়নি, আপনি পরিত্রাণ পাননি। আমি বিশ্বাস করি না, কারণ আমার জীবনের সাথে, অভিজ্ঞতার সাথে, বাইবেলের সাথে সেটি মেলে না। কারণ প্রভু এখনো সেই হৃদয় আমাদের অনেকের জীবনে খুঁজে পাননি যেখানে তিনি আসবেন। এটি প্রমাণ করে এখনো অনেকের হৃদয়ে প্রভুর স্থান নাই। 2000 বছর আগে স্থান ছিল না, মনে রাখেন। যার ঘরে প্রভু এসেছে, যার হৃদয়ে এসেছে, সে পরিত্রাণ প্রাপ্ত। একবার মনে রাখেন, যার হৃদয়ে প্রভু দেখেছেন পবিত্র আত্মার সেচন করলে সে সেটি ধারণ করতে পারবে, তাকে প্রভু সেটি ঢেলে দিয়েছে। সব জায়গায় পবিত্র আত্মা বিশ্রাম স্থান পাননি। সুতরাং মনে রাখেন, টেস্ট করেন। যিশু আপনার জীবনে আসলে আপনার চরিত্র চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এখনো যিশু এই বাংলাদেশে অধিকাংশ খ্রিস্টানের জীবনে স্থান পায়নি, মণ্ডলীতে স্থান পায়নি। কিন্তু আমাদের জীবনে, এই মণ্ডলীতে আমরা স্থান দিয়েছি বলে আমাদের হৃদয়ে এবং কারো কারো জীবনে পরিত্রাণের জীবন, অভিষেকের জীবন প্রভু প্রকাশ করেছে। আমরা কৃতজ্ঞ সেই জন্য। এবং আমাদের আকাঙ্ক্ষা এই অভিজ্ঞতা যেন আপনার হয়, এই জগৎ যেন দেখে আপনি মিথ্যাবাদী না। প্রভু যার জীবনে এসেছে, দিয়াবলের সমস্ত কার্য, মিথ্যা, হিংসা, ছল চাতুরি, জাগতিকতা, এটি ক্রুশারোপিত হয়েছে। আমরা সেই বিশ্বাসী 2-3 জনকে নিয়ে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছি। ফেসবুকেও যারা আমাদের সঙ্গে একাত্ম, যারা বুঝতে পারছেন খ্রিস্টে আমরা এক, এবং গতকাল পর্যন্ত আপনাদের ভালোবাসা আমরা অনুভব করেছি, গ্রহণ করেছি। এই মণ্ডলীকে যারা প্রভুকে গৌরব দেওয়ার জন্য একাত্ম হয়ে সহযোগিতা করছেন, প্রার্থনা করছেন, আপনাদের উপহার দিয়ে আমাদের এই কার্যকে আরো সবল করে তুলছেন, আমি আপনাদের এই হৃদয়ের জন্য ধন্যবাদ দিই। প্রভু তার মনোনীতদেরকে আলাদা করছে যেন আমরা প্রভুর জন্য দাঁড়াই এবং প্রভুকে গৌরব দিই। ফেসবুক কেউ খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী, আপনাদের প্রতিও আজকে আমি আমার ভালোবাসা, বড়দিনের শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। সেই সঙ্গে প্রভুর গৌরব করছি যে প্রভু আমাকেও আজকে দিন পর্যন্ত তিনি বাঁচিয়ে রেখেছেন, যেন আমি প্রভুর দেওয়া দায়িত্ব পালন করতে পারি, আপনাদের পরিচর্যা দিতে পারি। প্রভুর রাজ্য সন্নিকট, প্রিয় ভাই বোন। ভূমিকম্প বারে বারে আমাদের সাবধান করছে, যে কোনো সময় এই ক্ষণিক জীবন শেষ হবে। কিন্তু আসুন আমরা প্রস্তুত হই। আমরা কৃতজ্ঞ যে ভগ্নীরা তারা বাড়িতে যায়নি, কিন্তু প্রভুর গৃহে আজকে উপস্থিত হয়েছে। আমাদের বনিতি, আমাদের ভগ্নী বিনাদি, আমরা কৃতজ্ঞ। আমাদের স্নেহের শ্যাংমা একা, এবার তারা তাদের আসল পরিবারের সঙ্গে রয়েছে, স্বর্গস্থ পিতার পরিবার, বিশ্বাস বাটির পরিজন। আপনারা যারা ছুটে এসেছেন, ধন্যবাদ দিয়ে আপনারা সেই ভালোবাসার টানে এসেছেন। আমাদের সেই চন্দ্রকোনা থেকে সেই দাদাও, ওখানে আত্মীয় পরিজন আছে, কিন্তু খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নীর সঙ্গে সিরাজগঞ্জ থেকেও। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভগ্নী, আমাদের স্নেহের সন্তানেরা সকলে তারা আসছে। আমরা বিশ্বাস করি যে আজকে আমার হৃদয়ের প্রার্থনা, আমাদের এই বছরের একটা আকাঙ্ক্ষা আছে, প্রিয় ভাই বোন, আপনি প্রথম থেকে খুব সিরিয়াস ভাবে প্রস্তুত হন। আজকে আমার হৃদয়ে প্রভু যে আকাঙ্ক্ষা দিয়েছে, এই বড় দিনে আপনি যেন প্রভুর উপস্থিতি টের পান। আমেন। আপনি যেন আজকে প্রভুর স্পর্শ পান। প্রভুকে যদি আপনি উপলব্ধি করতে পারেন এই স্থানে প্রভু আছেন, তবে আপনি তাকে প্রণিপাত করে তার স্পর্শ লাভ করে ধন্য হবেন, আশীর্বাদ যুক্ত হবেন। আর সেই জন্য আসুন আমরা আস্তে আস্তে প্রভু যেভাবে আমাদের পরিচালনা দেন, আমরা সেইভাবে অগ্রসর হই। আসুন আমরা এই সময় প্রথমে উঠে দাঁড়াই। আমাদের মাঝ থেকে এক ভক্ত দাসীকে প্রভু তিনি তুলে নিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সুদানদার মা। এবং আসুন প্রথমেই আমরা মাসিমাকে আমাদের একটু শ্রদ্ধাঞ্জলি জানাই। আজকের এই দিনে আমাদের দাদা উপস্থিত, সে সমাধি দিয়ে ফিরে এসেছে। আমরাও মাসিমাকে দেখতে গিয়েছিলাম, সেই সুযোগ হয়েছিল। এই ভক্তদাসী এরকম একজন স্বাধীন প্রচারককে গর্ভে ধারণ করেছিলেন, যেন সে সুসমাচার প্রচার করে। আর আজকের দিনে আসুন
যেহেতু দাদা এবং তার সন্তান আমাদের মাঝে রয়েছে, আসুন প্রথমেই আমরা সেই দাসী যাকে প্রভু চয়ন করেছেন, আমরা অনেকে যে আজকের দিন দেখতে পাচ্ছি, মাসিমাই বড়দিন পর্যন্ত তিনি আসতে পারেননি, কিন্তু এর চেয়ে বড় দিন স্বর্গে প্রভুর রাজ্যে সেখানে সে উদযাপন করছে। আমরাও আসুন মস্তক অবনত করে কিছুক্ষণ নীরব থেকে মাসিমার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা হৃদয় থেকে প্রভুর সাক্ষাতে আমরা উৎসর্গ করি যে প্রভু তুমি তাকে চয়ন করেছো, গ্রহণ করেছো। আমরা আনন্দিত, কারণ তোমার দৃষ্টিতে সাধুগণের মৃত্যু এটি বহুমূল্য, কারণ বহুমূল্য রক্ত দিয়ে তুমি তাকে কিনেছিলে, সে তার বিশ্বাস রক্ষা করেছে, তোমার প্রতিজ্ঞাত রাজ্যে আশ্রয় তুমি নিয়েছো। সেজন্য মণ্ডলী আসুন আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি সেই ভক্ত দাসীর উদ্দেশ্যে প্রকাশ করি। ধন্যবাদ সকলকে। আমরা দাঁড়িয়ে থাকি এই সুযোগে আমরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করি। আমাদের এই বছরের যে আকাঙ্ক্ষা প্রভু আমাদের হৃদয় দিয়েছেন, আমরা উপহার সংগ্রহ করেছি সেই লক্ষ্যের উপরে পবিত্র শোভায় যেন আমরা এই বছর প্রভুকে প্রণিপাত করতে পারি, কারণ তিনি পবিত্র। পবিত্রতা ছাড়া ঈশ্বরের দর্শন আমরা কেউ পাবো না। সেই জন্য আমাদের আকাঙ্ক্ষা ঈশ্বর পিতা, পবিত্র পিতা যেন এই বছর অন্তত একজন হলে, দুজন হলেও সেই হৃদয় তিনি এই মণ্ডলীতে খুঁজে পান, যারা পবিত্র ভাবে এই মন্দ জগতে জীবন যাপন করছে, পবিত্রতার জন্য দৌড়াচ্ছে, ধার্মিকতার জন্য দৌড়াচ্ছে। আর সেই জন্য আসুন এই স্লোগানে পরস্পরের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করি। পবিত্র শোভার বড়দিনের শুভেচ্ছা। আপনি হাত মিলাবেন পরস্পরের সাথে এবং আপনার আকাঙ্ক্ষা যেন প্রভু দেখেন। পবিত্র শোভার বড়দিনের শুভেচ্ছা। পবিত্র সবাই পবিত্র শোভা সবাই পবিত্র সবাই শুভ পবিত্র সবাই শিব বলে দিই পবিত্র সময় বড়দিনের শুভেচ্ছা। আমরা দাঁড়িয়ে আমরা বড়দিনের সেই গানটি আমরা আসলে গাই। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। খ্রিস্ট সংগীত 57 সংখ্যার। আসুন আমরা সবাই হাততালি দিয়ে প্রভুর আনন্দে উল্লাস সহকারে প্রভু যে সুযোগ দিয়েছেন, আমরা এই গানটি গাইতে গাইতে বড়দিনের আনন্দ উপভোগ করি, প্রভুর গৌরব করি। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন, আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। যিশু এলেন পবিত্রে স্বর্গে সিংহাসন, যিশু এলেন পবিত্রে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন।
উচ্ছ্বাসে নিশ্চয় স্বর্গেও দুধগণ নিয়ে প্রভু আনন্দ করছে। আমরা বসি, প্রভুর ধন্যবাদ করি যে এই আনন্দ, পরিত্রাণের আনন্দ যেন আমরা জগতেও প্রকাশ করতে পারি। আর প্রভু আমাদের সুযোগ দিয়েছেন আবার যেন প্রভুর সঙ্গে যে সম্পর্ক অনন্তকালের, এই দিনগুলোর মধ্য দিয়ে আমরা নিজেদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলতে পারি। যে সকল জায়গায় আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছি, সেখান থেকে যেন উঠে আসতে পারি। সেই জন্য প্রভু বারে বারে এই সুযোগগুলো তিনি আমাদের জীবনে দেন। আজকের এই দিনে আমাদের এই মণ্ডলীতে আমাদের একজন স্নেহ সন্তানের জন্মদিন। আশ্চর্যজনক ভাবে হলেও প্রতি বছর এই মণ্ডলীতে যেহেতু আমাদের সেই সন্তানের জন্ম এই একই দিনে হয়েছিল, আমরা তাকেও আমাদের একটু ভালোবাসা, শুভেচ্ছা আমরা আজকে এই দিনে জ্ঞাপন করতে চাই। আমি আহ্বান করি আমাদের স্নেহের মেরি সামনে আসবে এবং আমাদের স্নেহের সারা আসবে এবং মেরির হাতে আমাদের ভালোবাসা, শুভেচ্ছা এই দিনে সে উপস্থিত করবে। আমরা বিশেষভাবে সারার মধ্য দিয়ে আমরা আসুন আমরা হাততালির মধ্য দিয়ে আমরা সত্যি প্রভু গৌরব করি। খ্রিস্টেতে আমরা যেন প্রভু রাজ্যের জন্য এইভাবে একে অপরকে গেঁথে তুলতে পারি। আজকের দিনে যেহেতু আমাদের মাঝে কিছু ভক্তজনেরা আছে, খুব অল্প সময় শুধু শুভেচ্ছা জ্ঞাপনের আমি সুযোগ দিতে চাই। যেহেতু চন্দ্রগোনা থেকে আমাদের এক ভ্রাতা রয়েছে, তার পরিবার নিয়ে আমাদের কাকু রয়েছে। প্রথমে আমি সুযোগ দিই আমাদের মণ্ডলীর দুজন এল্ডার শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য, কারণ তারা সারা বছর আমার পাশে থেকে তারাও আপনাদের পরিচর্যা দিয়েছে, মণ্ডলীতে সেবা দিয়েছে, দিচ্ছে। আর সেই জন্য আমি তাদেরকেও সুযোগ দিই যেন আজকে আপনাদের জন্য এবং ফেসবুকে যে সকল ভাই বোন বিভিন্ন স্থান থেকে তারা সংযুক্ত হয়, তাদের ভালোবাসার কথাগুলো আমাদেরকে উৎসাহিত করে যে তারা এখান থেকে যে পরিচর্যা পায়, যে বাক্য পায়, তার আশীর্বাদ যুক্ত হয়। আর সেটি যখন আমরা শুনি, তাদের অনুভূতি সাক্ষ্য, আমরা প্রভুর গৌরব করি। কারণ সেই জন্য প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, তার সেবায় কার্যে তিনি রেখেছেন। আমি প্রথমে এল্ডার প্রদীপ আজিমকে আহ্বান করি, যেহেতু আমরা সব দিকে লক্ষ্য করব, শুধু শুভেচ্ছা সকলের উদ্দেশ্যে বড়দিনে দুজন এল্ডার আগে দিবে, তারপর আমরা কাকুর কাছে চলে যাব। কাকু বয়স্ক, বড়দিনের শুভেচ্ছা। ইম্মানুয়েল, শুভ বড়দিন। আপনাদের সবাইকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে আমি এল্ডার হিসাবে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে হবে এবং তার গৌরব প্রশংসা। সারাটি বছর ঈশ্বর যেভাবে আমাদেরকে পরিচর্যার মধ্যে রেখেছেন, বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত পালক, এবং তিনি সারাটি বছর আমাদেরকে তিনি পরিচর্যা করেছেন এবং তিনি আমাদেরকে আত্মিক খাদ্য দিয়েছেন, যে খাদ্য আমাদের কখনো শেষ হবে না, অনন্ত জীবনের খাদ্য। আমরা যেন সেই খাদ্যকে আমাদের জীবনে যেন আমরা পরিপূর্ণ হতে পারি। আমাদের জীবনে আজকে এই বড়দিন যেন সার্থক হয়, এই বড়দিন যেন সেই পবিত্রতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি আমাদের মাঝে জন্মগ্রহণ করেছেন। আমরা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। আমরা যেন এই মণ্ডলীতে প্রভু আমাদেরকে যেভাবে ভালোবাসেন, এই জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন। আমি সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই বড়দিন এর শুভেচ্ছা আমি শেষ করছি। সবাইকে ইম্মানুয়েল। ধন্যবাদ এল্ডার প্রদীপ। এল্ডার জোয়েলকে আমি সুযোগ দিই, সেও মণ্ডলীর এল্ডার হিসাবে বড়দিনের শুভেচ্ছা এই সময় জ্ঞাপন করবে। সবাইকে ইম্মানুয়েল, শুভ বড়দিন। আমরা নিশ্চয়ই আজকে এই পবিত্র দিন উদযাপন করতে প্রভুর গৃহে এসেছি।
আমাদের হৃদয় থেকে ভালোবাসা কৃতজ্ঞতা প্রভুর প্রতি জানাতে আমি এই মণ্ডলীর এল্ডার হিসেবে এখানে উপস্থিত এবং অনলাইনেও যারা আছেন প্রত্যেককে আজকের দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই। সেই সাথে আমরা যারা এটি উদযাপন করতে এখানে সমবেত হয়েছি, ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে যেন তার প্রেমে পূর্ণ করেন, কারণ ঈশ্বর জগৎকে প্রেম করেছেন এবং সেই প্রেম আমাদের হৃদয়ে তিনি দিয়েছেন তার পবিত্র আত্মার দ্বারা। এবং আজকে আমরা যারা এখানে এসেছি নিশ্চয়ই আমরা সেই প্রেমে পূর্ণ হয়ে আমাদের নিজ নিজ গৃহে আমরা ফিরে যাব, যেন সেখানেও আমরা সেই প্রেম ছড়িয়ে দিতে পারি। ঈশ্বর তিনি জগৎকে ভালোবেসেছেন, আমাদেরও উচিত সেই ভালোবাসা মণ্ডলীর প্রতি, খ্রিস্টের লোকদের প্রতি জানানো, যেন ঈশ্বর সেটি স্বর্গ থেকে দেখেন এবং আমাদেরকে প্রচুর আশীর্বাদ করেন। আমরা ধন্যবাদ দিতে চাই মণ্ডলীকে। সারাটি বছর এই মণ্ডলী আমাদেরকে পরিচর্যা দিয়েছে এবং সেই পরিচর্যার সাথে যারা যুক্ত ছিল, আমাদের শ্রদ্ধেয় পালক এল্ডারগণ বিভিন্ন স্থানে আছে, এখন ঢাকায় ছিল। আমরা আমাদের দুটি এল্ডার কিন্তু এখন ঢাকার বাইরে অবস্থিত, অনেকে আমাদের দিনাজপুরে এবং সেই খাগড়াছড়িতে, মাগুরাতে। আমরা তাদেরকেও স্মরণ করতে চাই, তাদেরকেও খ্রিস্টীয় শুভেচ্ছা জানাতে চাই এবং বিশ্বাস করি তারাও সেখানে সেটি প্রভুর আশীর্বাদে উদযাপন করছে এবং আমরাও তাদের সাথে এখানে যুক্ত হয়ে খ্রিস্টীয় এই দিনটি, আশীর্বাদের এই দিনটি আমরা উদযাপন করতে পারছি। আমরা প্রভুর ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের ফুয়েল টিমকে, যারা তাদের পরিশ্রম দিয়ে, তাদের তালন্ত দিয়ে আজকে এই দিনটিকে সুন্দর করার জন্য মণ্ডলীকে সুন্দরভাবে সাজিয়েছে। আমি প্রত্যেককে ধন্যবাদ এবং আশীর্বাদ করছি যেন তারা আরো বড় হয় এবং একদিন যেন তারা আরো আশীর্বাদ পেয়ে মণ্ডলীকে সাজাতে পারে। আমি ধন্যবাদ দিতে চাই বৈথেল টিম, যারা তাদের পরিশ্রম সারাটি বছর মণ্ডলীকে দেখিয়েছে। তারা যে আয়োজন হয় সেটির পিছনে যে পরিশ্রম সেটি তারা করেছে এবং মণ্ডলীকে আপ্যায়নের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকেও আশীর্বাদ করি। তাদের জন্য যেন ঈশ্বর আরো মঙ্গল এনে দেয় তাদের জীবনে, তাদের পরিবারে, আমি সেজন্য প্রার্থনা করি। পরিশেষে আমি সকলকে আরেকটি বার খ্রিস্টীয় এই বড়দিনে শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট বক্তব্য শেষ করছি। সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক, ঈশ্বর আজকে আমাদের সঙ্গে থাকুক। তিনি ইম্মানুয়েল, এই জন্য তিনি জগতে এসেছেন। আমরা যেন সেটি বুঝে প্রভুকে সর্বদা সম্মান দেই, আমাদের ভয়, আমাদের ভক্তি, বিশ্বাস যেন প্রভুকে দেখায়। ইম্মানুয়েল সবাইকে। আজকে সকালে তিনজন এল্ডার ফোনে তাদের ভালোবাসার শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি তারা জানিয়েছে। আমাদের এল্ডার শশাঙ্ক রায় দিনাজপুর থেকে, এল্ডার জুয়েল চাকমা খাগড়াছড়ি থেকে, আর এল্ডার নিখিল দাস মাগুরা থেকে। তারাও সেখানে নিজ নিজ ক্ষেত্রে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর আলো ছড়িয়ে দেওয়ার একটা ভার প্রভু তাদের দিয়েছেন। পবিত্র মণ্ডলী নিজ নিজ এলাকায় তারা খ্রিস্টের মণ্ডলী গাথার কাজ করছে। পরে আমি নিশ্চয় জানাবো তাদের ভালোবাসা কিভাবে তারা তাদের শুভেচ্ছা আমি তাদের পক্ষে ভালোবাসা বড়দিনের আপনাদেরকে জানাচ্ছি। এই সময় আমরা চলে যাই কাকুর কাছে। আমাদের শ্রদ্ধেয় কাকু যে কার্পেটটাই আমরা বসে আছি, এগুলো তার মণ্ডলীর প্রতি ভালোবাসা। কাকু এখানে এসে লক্ষ্য করেছে একজন পেনশনারি যে এখানে তো শীতের সময় বসার ভালো ব্যবস্থা নেই, আর ঈশ্বর তাকে যতটুকু আশীর্বাদ করেছে এর মধ্য দিয়ে সে এই মণ্ডলীকে, প্রভুর এই গৃহকে সে উপহার রূপে এই কার্পেট সে দিয়েছে। আমরা চেষ্টা করছি এটি প্রতি শীতের এই বড়দিনের সময় যেন এটি বিছিয়ে এখানে বসে আমরা প্রভু গৌরব করতে পারি। কাকু, বড়দিনের শুভেচ্ছা আমরা শুনি কাকুর কাছ থেকে। সর্বপ্রথমে সদাপ্রভুকে ধন্যবাদ জানাই যে আমাকে এই অসুস্থ শরীরেও তিনি আমাকে এই স্থানে উপস্থিত করেছেন। ধন্যপ্রভু, ধন্যবাদ। সবাইকে শুভ বড়দিন। শুভ বড়দিন। আজ আমরা যে দিন পালন করছি
তার একটা করুণ চিত্র হলো সেই বেথলেহেমের গোয়াল ঘর, যেখানে একটি শিশু জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার মানে একটা খাট বিছানা কিছুই ছিল না। তার শোবার জায়গা ছিল কোথায়? সেই যাব পাত্রে। এই শিশুটি কে? আমরা যদি চিন্তা করি, আমাদের এই পবিত্র বাইবেল আমরা যদি দেখি, বাইবেলে কিন্তু দুইটা অংশ আছে, নতুন নিয়ম, পুরাতন নিয়ম। নতুন নিয়মে 39টা বই আছে, আর নতুন নিয়মে আছে 27টা। এই বই, এই 66টা বই যদি আমরা পড়ি, তখন দেখব যে এর মধ্য দিয়ে প্রভু নিজেকে নত করেছেন, আবার নিজেকে এমন কষ্ট মানে ক্রুসিফাই করেছেন, আবার তাকে সে কবর থেকে উঠে এখন তিনি স্বর্গে আছেন। স্বর্গ থেকে তিনি কিভাবে আসছেন? পবিত্র আত্মা। আমরা এখন যে প্রার্থনা করি এই 2-3 মিনিট, কিন্তু পবিত্র আত্মা যদি আমাদের অন্তরে আসতো, তাহলে আমরা এমন মানে 1 ঘন্টা ধরে হয়তো প্রার্থনা করতে পারতাম। তো আমাদের প্রার্থনার যে শক্তি প্রভু দিয়েছেন, কিন্তু আমরা নিজেরা অবহেলা করি। এই প্রার্থনা আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিই, তাতে পবিত্র আত্মা আর আমাদের মধ্যে আসে না। তাই ভাই বোন, আপনারা প্রার্থনাটাকে জোর দেবেন, এবং প্রার্থনা ওই 2-3 মিনিট না করে 1 ঘন্টা, প্রতিদিন যদি 1 ঘন্টা করে প্রার্থনা করেন, তো অবশ্যই পবিত্র আত্মা আপনাদের উপর নেমে আসবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই সবাই আমি অসুস্থ শরীরে উপস্থিত হয়ে আজ প্রভুর সেই জন্মদিন, বড়দিন আমি পালন করতে পারছি। ধন্য প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ দিই সত্যি ঠাকুর। আপনারা জানেন তার শারীরিক অবস্থা এবং বর্তমান সমস্ত পরিস্থিতি, কিন্তু প্রভুর প্রতি তার যে ভালোবাসা আছে, তার রাজ্যের জন্য ক্ষুধা তৃষ্ণা আছে, আর সেই জন্য এখনো প্রভু তাকে প্রস্তুত করছেন। আমরা প্রার্থনা রাখবো নিশ্চয় যেন বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করতে পারেন। মনে রাখেন, খ্রিস্ট জীবনে শেষ পর্যন্ত দৌড় শেষ করা, এটি হচ্ছে আসল চ্যালেঞ্জ। শুরু আমরা অনেকে করেছি, কিন্তু মরণ পর্যন্ত প্রভু বলেছেন যে বিশ্বস্ত থাকবে। বিশ্বস্ততা এটি সহজ বিষয় না। বিশ্বস্ত দাস দাসীর খুব অভাব আছে। কাকু চেষ্টা করছে, আমরাও সবাই যেন চেষ্টা করি। আমি এই সময় আমাদের শ্রদ্ধেয় সুদানদা, তাকে আহ্বান করি। দাদা, আপনিও আজকে যদিও দাদা মাসিমাকে হারিয়ে এই বিয়োগ ব্যথায়, আমরা জানি এই সত্য যে তারা প্রভুর কাছে, তথাপি আমরা জানি যে রক্ত মাংসে আমাদের আবেগ আছে, ইমোশন আছে। তারপরেও প্রভুর আনন্দ, নিশ্চয়তায় যেন আমরা তার সাথে অনন্তকালীন মিলনে জন্য প্রস্তুত হই, সেটি হচ্ছে আরেকটি লক্ষ্য। দাদা আসবেন, আপনিও আজকের দিনে নিশ্চয় আপনার হৃদয়ের ভালোবাসা, শুভেচ্ছা জানাবেন। দাদাও আমাদেরকে বাক্যে পরিচর্যা দেয়, কাকুর সেবা করে সে, তার ভালোবাসা সেই হৃদয়। একজন স্বাধীন সুসমাচার প্রচারক হিসাবে বাংলার বুকে এসে চেষ্টা করছে। দাদা এখানে আসে। ইমানের জয় যিশু। আমি পিতাশ্রীকে ধন্যবাদ দিই যে আজকে এই শুভ দিনে আপনাদের সাথে এই সহযোগিতায় মিলিত হতে পেরেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি মাকে হারিয়েছি বলতে এই পৃথিবীতে, কিন্তু মা অনন্তকালের জন্য প্রভুর চরণে আশ্রয় পেয়েছেন বলে বিশ্বাস করি, এবং সেই প্রত্যাশায় যেন আমরা জীবন যাপন করি, যতদিন এই পৃথিবীতে থাকি, যেন আমার জীবন দ্বারা প্রভুর গৌরব হয়, প্রশংসা হয়। সেই প্রতিজ্ঞা আজকে আমরা করি যে প্রভু, আমি যতদিন বেঁচে থাকবো তোমার দাস হিসেবে আমি বেঁচে থাকবো।
তোমার সন্তান হিসেবে আমি বেঁচে থাকবো। আমি সকলকে অভিনন্দন জানাই। আজকে এই শুভ বড়দিনে আপনারা উপস্থিত হয়েছেন, যেন হৃদয়ের ভক্তিতে, ভালোবাসায়, শ্রদ্ধায় প্রভুকে আজকে আমরা সন্তুষ্ট করতে পারি। প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করুন, এবং এই পৃথিবীতে চলতে হলে আমাদের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু আমরা যেন ক্লান্ত না হই, যেন প্রভুতে চলতে চলতে যেন আমরা ক্লান্ত না হই, যেন প্রভুর প্রতি কখনো আমাদের অন্তর বা মন বিষিয়ে না উঠে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ দিয়াবল সেটি চেষ্টা করবে আমাদের হৃদয় মন বিষিয়ে তুলতে, এবং যেন আমরা প্রভুর প্রতি ভক্তি হারিয়ে ফেলি, কিন্তু যেন আমাদের ভক্তি সর্বদাই প্রভুতে থাকে এবং প্রভুর চরণে আমরা সমর্পিত জীবন যাপন করি। প্রভু আমাদের আজকে সকলকে সেই আশীর্বাদ করুন। ধন্যবাদ। ইম্মানুয়েল। আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার একটা সুযোগ সব সময় যেটি হয়ে ওঠে না, সেজন্য আজকের এই পবিত্র দিনেও আমরা আমাদের মঙ্গলবাদ পরস্পরের প্রতি জ্ঞাপন করতে পারি। এই সময় আমি সেই সুদূর চন্দ্রঘোনা থেকে আমাদের যে ভ্রাতা, তার পরিবার নিয়ে আমাদের মাঝে, দাদা আপনি আসবেন, আপনারও কাছ থেকে এখানে লাইভে আমাদের পুরা পবিত্র আরাধনা যাচ্ছে, আমাদের ভক্ত ভাই বোনরাও নিশ্চয় শুনবে। আমাদের ভ্রাতা স্বপন বারোই, হ্যাঁ টমাস স্বপন বারোই, আমরা তার কাছ থেকে যিশুর জয় হোক। আমেন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি শুভেচ্ছা জানাতে চাই চন্দ্রকোনা চার্চের। আজকে আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু সামনের বারে দেখবো যে এটা পুরো সম্পূর্ণ ভরে গেছে। আমেন। যে দাদা এই ধর্ম প্রচার করছেন, উনি 27 বছর ধরে উনি চেষ্টা করছেন খ্রিস্টের রাজ্য যেন লোক বৃদ্ধি পায়। যিশুর জন্ম হয়েছিল বলে আমরা একত্রিত হতে পেরেছি, এটা খুব বড় কথা। আমাদের মনে আজকে আনন্দ কেন? যিশুর জন্মদিন উপলক্ষে সেই শুভেচ্ছা বার্তাই আমরা সবাইকে ভাগ করে নেব, এবং সারা পৃথিবীতে এই সুসমাচার প্রচার হবে এবং তার জন্মদিন সুন্দরভাবে পালন হবে। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, আবার সবাইকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। সত্যি আনন্দিত যে দাদা এই মন্ডলীকে ভালোবাসে, আর সেই জন্যই সে ছুটে এসেছে যেন এখানে এসে প্রভু গৌরব করতে পারে। এবং তার অর্ধাঙ্গিনীও আমরা জানি, সেই দিদিও আমাদের ফেসবুক লাইভে থাকে এবং সেখান থেকেও তাদের ভালোবাসা প্রকাশ করে। আমি এই সময় আহ্বান করি সিরাজগঞ্জ থেকে, যেহেতু যারা দূর থেকে এসেছে, আমরা আনন্দিত এই সহভাগিতায় প্রভু নিয়ে এসেছেন। আপনাদেরও শুভেচ্ছা পরিবারের পক্ষে। দাদা ডেভিড দেবাশিস রায় তিনি আসবেন এবং তার পরিবারের পক্ষ থেকে খ্রিস্টের শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা তিনি জানাবেন। জয় যিশু। শুভ বড়দিন। আমি প্রথমে ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, পরবর্তীতে আমাদের যে শ্রদ্ধ পাস্টর তাকে ধন্যবাদ দিই, এই মন্ডলীকে ধন্যবাদ দিই, এবং আমি পিতা ঈশ্বরকে আমার পরিবারের থেকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে, আমার পারিবারিক জীবনে তার মঙ্গল ইচ্ছা সিদ্ধ হচ্ছে, এটা আমরা বর্ণনা করতে পেরেছি যেটু, সেটুকের জন্য ধন্যবাদ দিই। আরো ধন্যবাদ দিই এই গণনার বিহীনে আমরা যে মন্দতা শয়তানের হাতে থেকে অনেক গণনা করতে পারি না, তার মঙ্গল ইচ্ছা, সেজন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দেই আমার পক্ষ থেকে এই মণ্ডলীকে। আমি চাই, আমার বিশ্বাস প্রভু যিশু আগামী বছর এই মণ্ডলীতে আমরা যারা একত্রিত হয়েছি বা ফেসবুকে আজকে যারা লাইভে আছে, সকলের জীবনে প্রভুর মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক, তার ইচ্ছা সিদ্ধ হোক, শয়তানের দিয়াবলের সবকিছু ধ্বংস হোক। আমি আর কিছুই বেশি আমার বলার নাই।
সবকিছু পিতা ঈশ্বরই সবকিছু নিয়ন্ত্রণ করুক আমাদের সকলের জীবনে, আমরা সুস্থ থাকি, ভালো থাকি, প্রভুর ইচ্ছায়, আমাদের ইচ্ছায় নয়। শয়তান দিয়া বলে সমস্ত কিছু ধ্বংস হোক আমাদের জীবন থেকে। ধন্যবাদ এই মণ্ডলীকে। ধন্যবাদ ধন্যবাদ দাদা। সেটি প্রভুর আগমনের মূল লক্ষ্য, দিয়াবলের সমস্ত কার্য যেন লোপ পায়। মনে রাখেন প্রথম যোহন 3:8 ঈশ্বরের পুত্র এই জন্য তিনি এসেছেন যেন দিয়াবলের কার্য লোপ পায়। আমরা নিশ্চয় পরে আমাদের শ্রদ্ধেয় দাদা আবার একটা স্পেশাল গানের আগে সেই সুযোগ তাকে আমরা দেব, সেই সময় নিশ্চয় সে আপনাদের শুভেচ্ছা এবং সেই বিষয়গুলো সেই সময় প্রকাশ করবে। এই সময় আসুন আমরা আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয়গুলো নিয়ে প্রথমেই প্রভুর চরণে নিজেদেরকে নত করি। সারা বছর তার সমস্ত আশীর্বাদ দয়া আমরা এই 2025 খ্রিস্টাব্দ আমরা বলেছি এই মণ্ডলীর জন্য 25 সংখ্যাটা এই বছর একটু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছি যে এই 2025 খ্রিস্টাব্দের 25শে বড়দিনের সঙ্গে 25 তারিখের সাথে আমাদের দিনাজপুরে 25 মাইল এটিও একটা বিশেষ সংযোগ আমরা দেখতে পাই, যেখানে আমরা প্রভুর এই মণ্ডলীর একটা স্থান, একটা ঠিকানা আমরা আমাদের বেলি বোনের মাধ্যমে, বেলি রায় এবং শশাঙ্ক, এলডার শশাঙ্ক, তারা সেটি উপহার ভূমি রূপে প্রভুর উদ্দেশ্যে দিয়েছে এবং সেই জায়গার স্থানটার নামও 25 মাইল, যেখানে আমরা গিয়ে নামি। সুতরাং এই 25 সংখ্যাটা সত্যি একটা বিশেষ সংখ্যা, আশীর্বাদের সংখ্যা, এবং আমরা সেই জন্য প্রভুর ধন্যবাদ করি। আপনাদের জন্য আমাদের আকাঙ্ক্ষা যেন একটা আশীর্বাদের সভা আমরা করতে পারি। বড়দিনে আমরা অনেক জায়গায় যাই, কিন্তু আমাদের লক্ষ্য থাকে পুরো আয়োজনে প্রভুর পরিচালনা এবং আশীর্বাদ যেন আমরা লাভ করে তৃপ্ত হতে পারি। আর সেই জন্য আমরা সেইভাবে প্রস্তুত হয়েছি এবং দুপুরেও আমরা যেন একটা খ্রিস্টেতে যে ভালোবাসা, সেই প্রীতি ভোজেও আমরা যেন অংশগ্রহণ করতে পারি। আর সেই আমন্ত্রণ আমি আগেই আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে যতজন এসেছেন, প্রভু আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেছে, আপনাদের ভালোবাসা, আপনাদের উপহার, আপনাদের সহযোগিতা প্রার্থনার মধ্য দিয়ে, সুতরাং আমরা আজকের দিনে প্রভুর গৌরব করতে চাই যে মণ্ডলী সারাটি বছর আমাদের পরিচর্যায় সাহায্য করেছে, প্রার্থনা করেছে, তাদের সহভাগিতার মধ্য দিয়ে, শ্রমের মধ্য দিয়ে, উপহারের মধ্য দিয়ে আমরা কৃতজ্ঞ হব। সেই জন্য ফেসবুকেও আমরা অনেক ভ্রাতা ভগ্নীকে পেয়েছি যারা তারা শুধুমাত্র ফেসবুকে আমাদের সঙ্গে একাত্ম হয়েছে এবং শুধু আরাধনায় থেকেই আমেন হালেলুয়া মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেনি। তাদের উপহার, তারা বুঝতে পেরেছে যে বিশ্বাসে চলার এই যাত্রায় আমার একটা অংশ আছে, একটা দায়ভার আছে। প্রভুর কোনো কিছু সাধু দায়ুত এই জন্য মনের মতো লোক, সে বলছে বিনামূল্যে আমি কোনো কিছু প্রভুর উদ্দেশ্যে করব। অনেক সময় বাংলাদেশে আমি দেখেছি একটা বাক্য শুনলেও আপনি চিন্তা করেন যে সেই বাক্যের জন্য আপনি কৃতজ্ঞ কিনা। আপনি একটা পরিচর্যা পেলে এটি প্রভু কিন্তু দেখেন, সেই জন্য সে মনের মতো লোক হয়েছিল। প্রভু তাকে রাজা করেছিল কারণ প্রভু তার হৃদয় দেখেছিল। আমি বিনামূল্যে, বলছে যে প্রভু আমাকে সব দিয়েছে, সেই জন্য যেখানে আমি প্রভুর জন্য যা কিছু করব আমি মূল্য দিতে প্রস্তুত আছি, আমার যা আছে। সুতরাং আমরা সেরকম ভাই বোনও পেয়েছি যারা দূরে থেকে তাদের ভালোবাসার উপহার বিকাশে, এমনকি অনেকে জিজ্ঞাসাও করেনি আপনাদের বিকাশ নাম্বার আছে কিনা, পালকের নাম্বারে তারা পাঠিয়ে দিয়েছে। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ দিই যে আমরা ওয়েল টিম পেয়েছি যারা আমাদের প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য তেলের মতো কাজ করে, অয়েল, এই ফুয়েল আমরা ধন্যবাদ দিই। আপনারা দেখছেন যে এই সুন্দর সাজসজ্জা তারা পরিষ্কার করেছে বিশ্বাসী ভাই বোন সকলে মিলে। সাজসজ্জায় তারা অল্প কয়েকজন আমাদের সন্তানেরা, কিন্তু তারা ভালোবেসে, প্রভুকে ভালোবেসে এই গৃহ সুসজ্জিত করেছে যেন আমরা এর মধ্য দিয়ে প্রভুর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। আমাদের প্যারুল ভাইও
কেনাকাটার ব্যাপারে দৌড়াদৌড়ি করেছে 2 এল্ডার, আমরা তাদের জন্য ধন্যবাদ দিই। সংকীর্তন আমরা 3 দিন করার সুযোগ পেয়েছিলাম, রবি সোম মঙ্গল। যে পরিবারগুলো আপনারা অংশগ্রহণ করেছেন, ধন্যবাদের বিষয়গুলো উপস্থিত করেছেন, আপ্যায়নে মণ্ডলীকে আপ্যায়িত করেছেন, আপনাদের সকলের জন্য ধন্যবাদ দিই। আমরা এবার এল্ডার জুয়েলের জন্য বিশেষভাবে ধন্যবাদ দেব, যে সে তার আশীর্বাদের ভান্ডার থেকে অনেকের আশীর্বাদের কারণ হতে পেরেছে। বিভিন্ন স্থানে সে যাদের কাছে প্রভুর ভালোবাসা প্রকাশ করা দরকার, কিছু পালক প্রচারক যারা কোনো বেতন ছাড়াই প্রভুর সেবা করছে, এবং অনেক সন্তান যারা লেখাপড়ার ক্ষেত্রে তাদের সাহায্য দরকার, এবং আমি জানি না প্রভু তাকে কিভাবে আশীর্বাদ করেছে। আমি যখন শুনেছি আমি প্রভুর ধন্যবাদ করেছি যে এটি হচ্ছে খ্রিস্টের জীবন। আমাদের জীবন দ্বারা অনেকে যদি আশীর্বাদ না পায়, আপনি আশীর্বাদ যুক্ত হবেন না। স্বার্থপর কাউকে, আত্মকেন্দ্রিক কাউকে ঈশ্বর আশীর্বাদ করে না, ব্যবহার করে না। অর্থপ্রিয়, আত্মপ্রিয়, মনে রাখেন। শেষকালে তাদের কাছ থেকে সরে যেতে বলেছে। বাইবেল 2 তিমোথী 3 অধ্যায় পড়বেন, দেখবেন কেউ যদি সেলফিশ হয়, বাইবেল বলছে সে তো বিশ্বাসী না, আত্মপ্রিয়। সুতরাং আমরা ধন্যবাদ দিই, এই হৃদয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যে পরিবার গতকালকে একটা বিশেষ উপহার পাঠিয়েছে, আমি কৃতজ্ঞ যে আজকে প্রভুর ভান্ডারে সেই উপহার আমি রেখেছি। প্রভুর এই দিনে আমরা কৃতজ্ঞ আমাদের সেই ভগ্নির জন্য। রানী ভক্তি চৌধুরী পরিবারের একজন বৌমা পাবনা থেকে, আমি কৃতজ্ঞ যে তারা এখন এই পরিচর্যা তারা পেয়ে প্রভুর ধন্যবাদ করছে এবং তাদের ভালোবাসা প্রকাশ করছে খ্রিস্টেতে। আমরা সেই জন্য কৃতজ্ঞ। আমরা 2টি পরিবারের জন্য ধন্যবাদ দিতে চাই। পালকের পরিবার, পেরোল ভাইয়ের পরিবার, ধিলন দার পরিবার, যারা বড়দিনের মাসের প্রথমেই তারা তাদের ভালোবাসা প্রকাশ করেছে পালকের প্রতি। আলোদি তার উপহার, আমাদের তন্ময়, স্নেহ তন্ময় তাদের উপহার এই সময়গুলোতে প্রভুর জন্য, প্রভুর ভান্ডারের জন্য তারা দিয়েছে। আমি যে পোশাকটি পরে আছি, এগুলো তাদের ভালোবাসা। আমি কৃতজ্ঞ যে তারা পালককে সারা বছর পরিচর্যা পাওয়ার পর তাদের কৃতজ্ঞতা, ভালোবাসা প্রকাশ করে। আমি বিশ্বাস করি যে প্রভু তাদের নিশ্চয় আশীর্বাদ করে পরিপূর্ণ করবে। বৈতেল ভগ্নীদের জন্য আমরা ধন্যবাদ দিই। এবার তারা সারা বছর তাদের উপহার সংগ্রহ করে 3 জন, আমাদের ভগ্নী মনোনীতা, বিনা এবং মার্সিয়া, আমরা ধন্যবাদ দিই। তারাও এবার প্রভুর চরণে তাদের উপহার সংগ্রহ। পাপড়ি বোন সারা বছর সে একটা প্রস্তুতি নিয়েছিল যে সারা বছর প্রতি মাসে প্রভুর জন্য কিছু সে তুলে রাখবে এবং সেটি প্রভুর জন্মদিনে প্রভুর চরণে উৎসর্গ করবে। আমরা ধন্যবাদ দিই। এই ধরনের ভালোবাসা তারা প্রকাশ করছে, প্রভু নিশ্চয় আশীর্বাদ করবে। যারা এই মণ্ডলীতে আপনারা একাত্ম আছেন, আপনারা সুসমাচার এবং এখানে সমস্ত আশীর্বাদের অংশী কিন্তু হয়ে যাচ্ছেন অটোমেটিক। যারা এক বাটি জল দিয়ে সাহায্য করছেন, আমরা এল্ডার জুয়েল আজকে 50 জন অবিশ্বাসী, সে একেবারে বিশ্বাসে চলে। জুয়েল চাকমা রাত 3টা থেকে সে রান্না বান্না করছে, খাসির মাংস, দেশি মুরগির মাংস। একটু চিন্তা করেন তার মনটা এবং তার আশীর্বাদটা, যেখানে সে প্রভু সেবা করে সম্পূর্ণ বিশ্বাসে। এই মণ্ডলীর মধ্য দিয়ে সেই বিশ্বাস, সেই হৃদয় সে আস্তে আস্তে তৈরি করছে। এবং আমি কৃতজ্ঞ যে আজকে সেখানে তারা মণ্ডলীতে যারা আছে তারা তো নিশ্চয় আপ্যায়িত হবে, এবং অনেকে যারা খেতে পায় না বা অনেক অসহায়, তারাও সুসমাচার শুনবে এবং দুপুরে তারা আহার করবে। একইভাবে এল্ডার শশাঙ্ক 2টি স্থানে কিছু কম্বল, যারা খুবই সেখানে দরিদ্র, এই শীতে যাদের ভালো একটা গরম কাপড় নাই, 2টি স্থানে সে বেশ কিছু কম্বল দিয়ে সুসমাচার প্রচার করবে। এবং আজকেও তার যেখানে সে পরিচর্যা দিচ্ছে সেখানে অবিশ্বাসীদের আহ্বান করেছে দুপুরে আহার এবং সুসমাচার দিবে। তাদের এই হৃদয়, ভালোবাসা, এই আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ। অনেক বিষয় আছে আজকে প্রভুর চরণে, আসুন সেটি আমরা গণনা করে স্মরণ করি যে প্রভু তুমি
যা করেছ, তুমি যা দিয়েছ আমার জীবনে, আমি ধন্যবাদ দিই তোমাকে। আমি কৃতজ্ঞ হন। যত কৃতজ্ঞ হবেন তত আশীর্বাদ আপনার জীবনে, মোর ব্লেসিং আসে কৃতজ্ঞতার হৃদয় থেকে। যে বিতরণ করে বলছে আরো বৃদ্ধি পায়। কেউ ন্যায্য ব্যয় অস্বীকার করে অভাবে পড়ে। অনেক খ্রিস্টান পরিবারে যখন আমি দেখি, তারা অনেকের আশীর্বাদের কারণ হতে পারে না। আমি বুঝতে পারি প্রভু তাদের ভান্ডারকে আশীর্বাদ করেনি। আমাদের ভান্ডার যদি সৎকর্মের জন্য আশীর্বাদযুক্ত ভান্ডার না হয়, আপনি প্রভুর পরিচয় পাননি। একটু পরীক্ষা করেন আপনার ভান্ডারে অন্য কাউকে দেওয়ার মতো, আশীর্বাদ দেওয়ার মতো কেন প্রভু আশীর্বাদ দেয়নি। যদি সেই সারিফাতের বিধবার ভান্ডারকে যখন এলিওকে খাওয়ানোর পর দুর্ভিক্ষের সময় প্রভু আশীর্বাদে পরিপূর্ণ রেখেছিলেন, সেই প্রভু কোথায়? প্রশ্ন হচ্ছে আমার সেটি আপনার কাছে, খ্রিস্টান সমাজের কাছে। আপনি কোন প্রভুকে ডাকেন? 3000 লোক যে প্রভুর চরণে তাদের সবকিছু ঢেলে দিয়ে তাদের কোনো দিনহীনতা ছিল না, মহা অনুগ্রহ ছিল, সেই যিশু কোথায়? এই মন্ডলীর চ্যালেঞ্জ হচ্ছে সেটি 27 বছর। প্রভু যদি সেই প্রভু হয় আমাদের, তাকে যদি ডাকি, তার সেবা যদি করি, এখনো তিনি তার মহিমা প্রকাশ করবেন। আমেন। মনে রাখেন, আমাদের সাক্ষ্য নাই, আমরা কপট, আমরা মিথ্যাবাদী। জগৎকে আমরা বলছি আমাদের প্রভুর কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। সেই প্রভুকে এই মন্ডলীতে পাস্টার প্রিন্স আমি ডাকি না, সেই প্রভুর সেবা আমি করি না। আমি যে প্রভুর পরিচয় পেয়েছি, আমি বলেছি প্রভু, এই আমি আমার জীবন তুমি যখন দেখেছ, আমি তোমার গৌরবের জন্য শেষ পর্যন্ত যেন দৌড়াতে পারি। আসুন, আমাদের প্রত্যেকেরই ধন্যবাদ প্রার্থনা রয়েছে, ফেসবুকে যে সকল ভাই বোন রয়েছেন, আসুন আমরা হাত তুলি, প্রভুর সামনে হাত তুলি, কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুর চরণে আজকে উৎসর্গ করি। শারীরিক অসুবিধা না থাকলে জায়গা যদি অল্প, যতজন পারি আসুন আমরা নত জানু হয়ে কিছুক্ষণ এই সকল ধন্যবাদ, এই সকল প্রার্থনার বিষয় আমরা প্রভুর কাছে উৎসর্গ করি। প্রত্যেকের যে বিষয় আছে প্রভু জানেন। আসুন প্রভুকে বলি যে প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, এবং আজকে যেন প্রভু সেই আশীর্বাদ করে আমাদের প্রত্যেকের জীবনে, আমরা আশীর্বাদ নিয়ে যেন ফিরে যেতে পারি। আসুন প্রত্যেকে আমরা নতজানু হই, প্রার্থনা করি। শেষে আমাদের শ্রদ্ধেয় দাদা সুদান দা আপনি প্রার্থনা শেষ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। আমরা তোমার গৌরব করি, তোমার এই জন্মতিথির দিনে প্রভু আমাদের হৃদয় যেন তোমাকে যেন ধারণ করতে পারে, তোমাকে যেন তুমি আমাদের প্রত্যেকের হৃদয় তুমি যেন তোমার গৌরব করি, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু আমরা কৃতজ্ঞ হই, এই পবিত্র মণ্ডলী রেখেছো, যেন এই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা তোমার গৌরব করতে পারি, তোমার নামকে উচ্চকিত করতে পারি। যাদেরকে মনোনীত করেছো, যাদেরকে একাত্ম করেছো, এমনকি ফেসবুকের মধ্য দিয়েও যারা এই সহভাগিতার সাথে নিজেকে সংযুক্ত করেছে, আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য তোমার নাম। প্রভু তুমি আশীর্বাদ করো, আমাদের জীবনে তোমার মহিমা প্রকাশ করো, তুমি প্রকাশিত হও, তুমি গৌরবান্বিত হও। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞ পিতা, আমাদের জীবনে তুমি যে দিয়েছো, করেছো, আমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করেছো পিতা। আমি ধন্যবাদ দিই, সন্তানরা তারা তোমাদের বৃদ্ধি পাচ্ছে, যেন তোমার সাক্ষ্য তারা তোমার নাম যেন উৎসর্গিত হয়। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার পবিত্র চরণে পরিপাত করি, প্রণত হই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে আজকে এই অপূর্ব সুযোগ দিয়েছ যেন তোমার চরণে এসে তোমাকে প্রণাম করতে পারি। ধন্যবাদ প্রভু দয়াময়, তুমি আমাদের জীবনে তোমার গৌরব, তোমার প্রশংসা সাধন করো। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি অনন্তকালীন যাজক, তুমি চিরসত্য প্রভু, চিরসুন্দর প্রভু। তোমার পায়ে প্রণাম করি, তোমার চঞ্চল মন্দির এই প্রভু দয়াময়, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের আজকে এই দয়া করেছো যে তোমার পবিত্র গৃহে এসে যেন তোমার পায়ে প্রণাম করি, যেন আমাদের জীবন তোমার পায়ে সমর্পণ করি। তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছো, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিয়ে
অনেকের মধ্যে তোমার প্রতি সুযোগকে ভালোবাসা দিয়েছ, যেন তারা তাদের সমস্ত শক্তি সামর্থ্য ব্যবহার করে। প্রভু তুমি বলেছ যেন আমরা সেইগুলো তোমার গৌরবের জন্য ব্যবহার করি। প্রভু প্রভু যিশু তুমি বলেছ তোমাদের সমস্ত অন্তঃকরণ, তোমাদের সমস্ত প্রাণ, তোমাদের সমস্ত মন, তোমাদের সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রণাম করি। প্রভুদয়াময় তোমার পবিত্র চরণে কৃতজ্ঞতা জানাই যে এই শুভ দিনে তোমার জন্মদিন আমরা পালন করছি। প্রভু তুমি আশীর্বাদ করো যেন এই দিনের যে আশীর্বাদ সেটি সারা জীবন থাকে, অনন্তকাল থাকে। প্রভু যেন তোমার সঙ্গে আমাদের চিরস্থায়ী বসবাস হয়। তুমি আশীর্বাদ করো প্রভু, কারণ এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য এসেছি, কিন্তু তোমার রাজ্যে আমরা অনন্তকাল থাকবো। তুমি আমাদের হৃদয়ের সকলকে সেই প্রত্যাশা দাও, এই জগতের কুৎসিত বিষয় থেকে, মন্দ বিষয় থেকে আমাদেরকে পৃথক রাখো। আমরা যেন এই পৃথিবীতে থেকেও তোমাদের পৃথকীকৃত জীবন যাপন করি। তুমি আশীর্বাদ করো, তোমাদের বহন করো। আজকের দিনে যে সমস্ত আয়োজন রয়েছে সমস্ত প্রতি তোমার অনুগ্রহ দাও বাবা। তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই সেই সতর্কতার জন্য। প্রভু তিনি তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে প্রাণপণ করছেন, তুমি তাকে আশীর্বাদ করো এবং তিনি যেন আরো বৃদ্ধি পান, তুমি সে মধ্যে আশীর্বাদ করো। সেই জুয়েল ভাইকে তোমার পায়ে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো। সে তার অঞ্চলে যে আয়োজন করেছে তোমার নামের গৌরবের জন্য, তুমি সেই সমস্ত অর্ঘ তুমি দয়া করে গ্রহণ করো। মঙ্গলময় প্রভু যিশু তোমার পবিত্র চরণে বেশকে রাখি। তিনি অসুস্থ হলেও তোমার গৃহে আজকে উপস্থিত হতে পেরেছেন। প্রভু দয়াময় তুমি আশীর্বাদ করে তার দেহের যে কষ্ট রয়েছে, সমস্যা রয়েছে, তুমি আপন দয়া করে তা দূর করে দাও। প্রভু তোমার স্পর্শ তাকে দান করো, তোমার দাসকে শক্তিশালী করে সবল করো। এই রাজন এই মন্ডলীকে তোমার পায়ে রাখি, সকল প্রাণকে তোমার পায়ে রাখি। বিশেষত মন্ডলীর যিনি পালক প্রভু তোমার পবিত্র চরণে তাকে রাখি, তুমি তাকে শক্তি দাও তোমার পক্ষে প্রাণপণ করতে, তোমার রাজ্যের ধার্মিকতার পক্ষে দৌড়াতে তুমি শক্তি দাও প্রভু। যেন তোমার দাস প্রভু যতদিন এই পৃথিবীতে থাকেন যেন অনেককে উজ্জীবিত করতে পারেন, অনেক প্রাণী যেন প্রভু তোমার স্পর্শ পৌঁছায়। তুমি সে কথা আশীর্বাদ করো। আমাদের দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করো। আমাদের সকলের ধন্যবাদ প্রার্থনার বিষয় রয়েছে, তুমি সমস্তই জানো প্রভু। তুমি দয়া করে তা গ্রহণ করো। তোমার মঙ্গল ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক, কেন প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা শুরু করি। তুমি দয়া করে সকল গান জুড়ে আমেন। 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 আসলে এই সময় একটি বড়দিনের বিশেষ গান আমরা শুনি, আহ্বান করি আমাদের ফুয়েল টিম, তারা আসবে এবং এই বিশেষ গান প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে।
জগতের জ্যোতি বলে তার নাম ইম্মানুয়েল, 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 তার নাম ইম্মানুয়েল। আমরা প্রভু ধন্যবাদ করি যে প্রভু আমাদের যে তালন্ত তিনি দিয়েছেন যেন আমরা তা ব্যবহার করতে পারি। এটি আমার হৃদয়ে এই বাক্যগুলো যখন প্রভু দেন সেটিও যেন গানের আকারে আমরা উপস্থাপন করতে পারি। আজ্ঞাবহ তাই পবিত্র ভার যায়, নিতে বর শীঘ্র আসবে করে প্রভুকে গৌরব দিতে পারে। আসুন এই সময় প্রভু বাক্য কিছুটা আগে শ্রবণ করি, তার আগে আরেকটু হৃদয় প্রস্তুত করি আমাদের আরেকটি স্পেশাল গান। এই সময় আমি আহ্বান করি বিশেষভাবে আমাদের শ্রদ্ধা দাদা জর্জ দা, আপনি আসবেন এবং দাদা কিছুটা বিষয় প্রকাশ করবে। আজকে গত 23 তারিখে তাদের একটা যাত্রা তারা শুরু করেছে সরকার পরিবার, সেটি আমরা শুনবো এবং সেই সঙ্গে আমরা দাদা আপনি শুভেচ্ছাও দিয়ে দিবেন এবং তারপর পরই আমরা সেই বিশেষ গানটিও শুনবো আপনাদের পরিবারের পক্ষে আজকের দিনে যে গান আপনারা মনোনীত করেছেন। তারপরে আস্তে আস্তে আমাদের হৃদয় আমরা প্রস্তুত করব প্রভু বাক্য শ্রবণের জন্য। দাদা আসবেন। সবাইকে 2025 সনের বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুগণ, জর্জ বার্নার্ড সরকার পরিবারের পক্ষ থেকে বড়দিনে একটি বিশেষ গান লঞ্চ করা হয়েছে গত 23শে ডিসেম্বর। আমাদের প্রিয় পাস্টর প্রিন্স স্যামুয়েল সরেনের পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে তার প্রার্থনার মধ্য দিয়ে উক্ত গানটি লিঙ্ক উদ্বোধন করা হয়েছে। আশা করি গানটি আপনাদের বড়দিনের আনন্দ আরেক ধাপ বাড়িয়ে দিবে এবং আমি লিঙ্কটির অ্যাড্রেস আপনাদের সুবিধার্থে জর্জ বার্নার্ড সরকারের ফেসবুকে দেওয়া হয়েছে। উক্ত লিঙ্কটি ব্যবহার করে গানটি শোনার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ইতিমধ্যে গানটির প্রায় 400 ভিউ হয়ে গেছে। এটি আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি পাস্টর প্রিন্সকে আমরা ডেকেছি এবং তার প্রার্থনার মাঝ দিয়ে আমরা উদ্ধারও পেয়েছি। এই গানটির প্রধান কণ্ঠ যিনি দিয়েছেন ডেভিড তন্ময় সরকার। সেই ডেভিড তন্ময় সরকারের বিশেষ অসুস্থতার সময় পাস্টর প্রিন্স গিয়েছে এবং প্রার্থনা করেছে এবং তাকে সুস্থতা প্রভু দান করেছেন। যে সুস্থতা তার পাওয়ার কথা ছিল না, ডক্টররা বলে যে সে কোনোদিনও সুস্থ হবে না, কিন্তু অলৌকিকভাবে প্রভু তাকে সুস্থ করে দিয়েছেন। পাস্টর প্রিন্স, আমি বিশেষভাবে বলতে চাই এই গানটির পটভূমিকা। 1999 সালে প্রয়াত রেভারেন্ড মাইকেল সুসময় দাস মহোদয়ের অনুপ্রেরণায় এই গানটি রচিত এবং সুরাবৃত করা হয় এবং গানটি সুর করেছে ডেভিড তন্ময় সরকার। অনুচ্ছেদ রচনা করা হয়। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, প্রেমের বাণী ছড়িয়ে দিতে প্রভু অর্থাৎ যিশু এলেন এ ধরায়। আমরা যদি দেখি মথি 22 অধ্যায় 36 থেকে 40 পদ, যেখানে যিশু বলেছেন
তন্ময় সরকারের যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। একটি জিনিস মনে রাখতে হবে, আমি বা আমাদের সরকার পরিবার পাস্টর প্রিন্স সমুয়েল সরেনের বিভিন্ন সময় বক্তব্য এবং বিভিন্ন সময় আলোচনার থেকে আমরা এটি গ্রহণ করেছি যে কারো পয়সায় নয়, নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা